পাল্লাই যদি 1 পোয়া বেশি চলে যায়, 100 গ্রাম পেঁয়াজ যদি বেশি হয়, সেটা কিন্তু কাঁটাই ধরা যায় না। যাতে কুইন্টাল 50 কিলো মাপা হয়, তাতে 100 গ্রাম 50 গ্রামের ওজন ধরা হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব কান দিয়ে শুনবেন। কিন্তু ভাইজান, যখন আপনার দোকানের দাড়ি পাল্লা বা বাড়ির 5 কেজি 2 কেজির পাল্লায় মাপবেন, এখানে কিন্তু 1 পোয়াও ধরা যাবে, 100 গ্রামও ধরা যাবে। কিন্তু এই পাল্লাতে যদি 4টা চালের দানা বেশি হয়, 5টা ধানের দানা বেশি হয়, ধরা যাবে না। বড় মাপের দাড়ি থেকে তাহলে মাঝারি মাপের দাড়ি হলো উন্নত মানের। বুঝে আসছে কথা? কিন্তু ভাইজান, স্বর্ণকারের দোকানে যে তারাজুটা হয়, দাড়িটা হয়, এই দাড়িতে যদি একটা চালের দানা দেন, তবে তার ওজন ধরা যায় না। স্বর্ণকারের দোকানের তারাজুতে পাটের বস্তা মাপা যায় না, পাটের বস্তা মাপা তারাজুতে সোনা মাপা যায় না। কেন? সোনা মাপতে গেলে 1 পোয়া যদি বেশি চলে যায়, স্বর্ণকার মরে যাবে। মরবে না। আর যদি ওই পাটের বস্তা স্বর্ণকারের তারাজুতে মেপে দেয়, তাহলে কিন্তু বিজনেসম্যান মরে যাবে, নিতেই পারবে না। এত কাটা কাটা দাড়ি দিয়ে ব্যবসা তার ভারী হয়ে যাবে। কি ভাইজান, তবে উন্নত মানের তারাজু দুনিয়াতেই আপনার স্বর্ণকারের তারাজু হলো। কিন্তু স্বর্ণকারের তারাজুতে যদি আপনি বলেন যে আমি জাররা কোটি কোটি জাররা তুলে ওজন দেব, একটু পাল্লা নিচু হবে না। তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহর মিজান কত কাটি হবে, সেখানে জাররা পরিমাণ একটা ভিনি পর্যন্ত আপনার ওজন দেবে। আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, সেদিন তুমি সচক্ষে দেখবে তোমার জীবনের একটা আমল তুমি রাতের অন্ধকারে করে ভুলে গেছিলা, তুমি গোপনে করে তোমার স্মরণে ছিল না, কিন্তু আল্লাহর নজরে সব ধরা রয়েছে। ভারতের কিছু আইন আছে, যেরকম আমাদের বিহারে একটা আইন আছে মদ নিষেধ। কেউ যদি মদব দ্রব্য পান করে, নেশা, আর ওকে যদি ডাইরেক্ট দেখে লাই, ওকে অ্যারেস্ট করবে, তাকে 3 মাসের জন্য জেল দিবে বা বছরের জন্য জেল দিবে। এটা হলো ভারতের আইন। এবার একটা লোক গোপনে মদ পান করেছে, কিন্তু কেউ চেক না করতে পেরে হঠাৎ করে একদিন মেশিন নিয়ে চলে এসছে, আসার পরে চকে দাঁড়িয়ে গেছে, যেই যাচ্ছে তার মুখে মেশিনটা লাগিয়ে দিচ্ছে, টু 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 করতে করতে একবারে বলে দিচ্ছে যে হ্যাঁ ই মদ পান করেছে, বলে দিচ্ছে। ধরে নিল, কেউ দেখেনি। আল্লাহর তৈরি করা মাখলুক বান্দা, মানুষের তৈরি করা একটা যন্ত্র যদি গোপনের কথা বলে দেয়, তাহলে আমার আল্লাহ কতটা নজর রাখতে পারেন। আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে নয়, যেমন একটা তারিখের কিতাবে পড়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন। কে? নবী মুসা আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি কখন কোন দিকে দেখো? এটা কেমন কথা, কখন কোন দিকে দেখি? আল্লাহ বললেন, মুসা আমি তোর প্রশ্নের উত্তর দেব না, বরং কিছুটা লকড়ি কুড়িয়ে জমা কর। আল্লাহ বলে দিলি তো 1 মিনিটে কথা শেষ, এবার আমি মাঠে মাঠে লকড়ি কুড়াবো, তারপর আনন্দ দিব? হ্যাঁ, কইছে হ্যাঁ, উত্তর তোর ওইখানেই আছে, লকড়ি জমা কর, তাতে আগুন দে। আগুন দিয়ে দিয়েছেন। এবার মুসাকে বলছেন, মুসা
একবার উত্তরে দাঁড়া, একবার দক্ষিণে দাঁড়া, একবার পূর্ব দিকে দাঁড়া, আগুনের পশ্চিমে দাঁড়া, চতুর্দিকে দাঁড়ানো হয়ে গেছে। এবার বলছেন মুসা রে বলতো আগুনের তাপমাত্রাটা কোন দিক থেকে পেয়েছিলি? বলেন আল্লাহ আগুনের তাপটা তো চতুর্দিকেই পেয়েছি। বলে মুসা তাহলে বল আমার তৈরি করা আগুন যদি এক জায়গায় থেকে চতুর্দিকে তার তাপ ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আকাশ তৈরি করে আমি কি তার মধ্যে নজর রাখতে পারি না? আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে লোকটা এবার পড়ে গেল ভেজালে, বাঁচতে পারলো না, অ্যারেস্ট হয়ে গেল। যখন গোপনে কিছু করার পরও বাঁচতে পারবে না, তাহলে লোকটার ব্যাপারে যখন জেনে গেল, লোকটাকে আত্মসমর্পণ করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এবার লোকটাকে ধরে নিয়েছে, ওখন লোকটা আবার পালাতে শুরু করেছে। আচ্ছা পালিয়ে তার লাভ হবে? পালিয়ে লাভ হবে না। ওই রকমই আপনি গুনাহ করেছেন, আল্লাহ আপনাকে দেখেছে, আপনার পালিয়ে কোনো লাভ হবে? পালাইতে পারবেন? अरे भैया भागे के कोनो जगह बाका? अरे ऐजा से भाग के चल जाइबा पूर्णिया, लेकिन भैया पूर्णिया तल्ला यही के जमीन बना, दुनिया के कोनो जगह में जाके भैया बच ना सकेला। काहे के हर जगह अल्लाह के नजर बा, सब जगह अल्लाह के नजर बा। যখন আল্লাহর নজর থেকে আপনি বাঁচতেই পারবেন না, তাহলে নিজকে আল্লাহর আগা দিকে গুনাহ করার পরে আত্মসমর্পণ করে দেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। গুনাহ মানুষ থেকে হতে পারে, নাদানি আমাদের কাছে হতে পারে, আমরা গুনাহ করতে পারি, কিন্তু বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ তো করে নিয়েছি, কিন্তু না এখনো মালিকের আগা দিকে আমি নিজকে আত্মসমর্পণ করে দিয়ে নিজে ক্ষমা করিয়ে নিই। তাহলে বন্ধু ক্ষমা করে নিতে হবে। আল্লাহ ওটাই কথা বলছেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ হলেন ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওরে তোমরা তোবা করো। কেমন করে তোবা করবে? তওবায়ে নাসুহার মানে হলো একটা এমন ভুল করেছেন যেই ভুলটা করার পরে আল্লাহর আগা দিকে আপনি তোবা করেছেন আর বলছেন আল্লাহ আমি বুঝতে না পেরে এই ভুল করে দিয়েছি, আল্লাহ জীবনের মতো আমি ওয়াদা করেছি আর কোনো দিন আমি এই ভুল করব না। আর যদি বান্দা সত্যি অন্তর থেকে এটা তোবা করে থাকে, একে বলে চিরদিনের মতো গুনাহ ছেড়ে দিয়ে তোবা করার নাম হলো তাওবাতে নাসুহা। যদি কেউ এইরকম করে তোবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম, তোমার রব, তোমার প্রভু, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। আর কি করবেন? গুনাহ ক্ষমা করে দিবেন আর সাথে একটা স্পেশাল অফার দিবেন। অফারটা কি? আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। স্পেশাল অফারটা কি হবে? যে তোমাকে আমি আল্লাহ এমন জান্নাতের মধ্যে প্রবেশ করব যার নিচু দিয়ে ছলছল করে নহর প্রবাহিত থাকবে। আরো একটা সাথে অফার দিব কি? ইয়াউমা লা ইউজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আনতাল গফুরুর রাহিম ইন্নাকা আলা কুল্লি শাইইন
সাইয়্যিন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাকে আরো অফার কি দিব, তোমার ওই আখিরাতের নূরকে আমি পরিপূর্ণ করে দিব। সেই দিন তোমার নূর তোমার ডানে ডানে দৌড়াবে, তোমার সামনে সামনে দৌড়াবে। তাহলে অফার বুঝতে পারলেন? আল্লাহ বলছেন চিরজীবনের মতো যারা তওবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিই। তাহলে গুনাহ তওবা আপনার কীরকমভাবে করতে হবে এবার ভালো করে বুঝেন। এর কয়েকটা শর্ত আছে, আপনার গুনাহ মাপ হবে গ্যারান্টি। 100 মানুষের কাতিল যদি ক্ষমা পেয়ে নেয়, হাদিস আছে কিনা, সেই হাদিস থেকে একবারে আপনারা শুনে আছেন ঘটনাটা যে একটা লোক 100টা লোককে হত্যা করেছিল, তারপরে জান্নাতে গেছে। শুনেছেন ঘটনাটা কিনা? হ্যাঁ, তবে 100টা কাতাল করার পরে, হত্যা করার পরে যদি জান্নাতে যেতে পারে, ক্ষমা পেয়ে যাই, আমরা তো আশা করি এত কিছু করিনি, ইনশাআল্লাহ ক্ষমা পাবো। শর্ত 6খানা বলবো। কয়খানে? 6টা শর্ত। এই শর্তের ওপরে যদি ইস্তেগফার করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আর আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইস্তেগফার করতে হবে, আপনার আল্লাহকে রাজি করার জন্য। যেমন একটা নিজের কোনো ফায়দার জন্য নয়। উদাহরণ, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে বাজারে, কুরবানির সময় একটা খাসি বিক্রি করতে গেছে। তো লোকটা সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, তো খাসিটা বিক্রি করতে পারে না। তো একটা লোক এসে বলছে ভাইজান খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ। কইছে কি হলো, খাসি বিক্রি হলো না? কইছে না। তো কত দাম রেখেছেন? কইছে 20,000। কইছে আচ্ছা ঠিক আছে 20,000 আমি আপনাকে দিয়ে দেবো, বাকি ওপরে যেটা বিক্রি করতে পারবো সেটা আমার। কইছে ঠিক আছে, আমি 20,000 পেলেই আমার যথেষ্ট, আমি তো 20,000ই সকাল থেকে বিক্রি করতে পারলাম না। কইছে কেন, আপনি কততে বিক্রি করবেন? কইছে তুমি যেমন তেমন ভেবো না, খাসি আমি 1 লাখে বিক্রি করবো। কইছে মাথা মোটা লোকটা লয়, 20,000-এ বিক্রি করতে পারলাম না, ই বলছে 1 লাখে বিক্রি করবো। কইছে হ্যাঁ। কইছে তুমি তো দেখে যাও। এবার লোকটা খাসি লিয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক ভদ্রলোক গাড়ি চালাচ্ছে আর পিছনে তার চাকর বসে আছে, বাড়ির কিসা মানে রাখাল বসে আছে, ওই যে ধরে নিয়ে যাবে তার জন্য খাসিটাকে। এখানে আসার পরে বলছে ভাই খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ বিক্রি করার জন্যই তো দাঁড়িয়ে আছি। কত দাম রেখেছেন? বলছি 1 লাখ। কইছে ধর মিয়া, এইটুকু খাসির দাম 1 লাখ? এমন কি গুণ আছে খাসির মধ্যে? কইছে যেমন তেমন খাসি মনে ভাবিয়েন না, এই খাসি সেই খাসি নয়। এই খাসির ওপরে কেউ যদি বসে চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে, কিন্তু শর্ত আছে একটা। শর্ত কি? জীবনে তার একটাও গুনাহ না থাকা দরকার। মাথা মোটারও তো একটা হদ আছে যে জীবনে কোনোদিন জানোয়ারের ওপরে বসে, পশুর ওপরে বসে জান্নাত দেখা যায়? কইছে ঠিক কি বে, ঠিক হবে কি হবে না? কইছে তো তুমি বসেই দেখো, হবে না তো? ইও তো ভাঁজ ধরে আছে যে তুমি বসেই দেখো হবে কি হবে না। তো ই বসবে তো কে জানি 1 লাখ টাকা দাম। তখন চালাকি করছে কি, চাকরকে বলছে যে এই তুই বসে দেখ তো রে, মানে উনি যে প্রকাশ হতে চাই না যে তুই বসে দেখ, যদি না পাইস তো তোরই দুর্নামটা হবে, আমার তো হবে না, আমি আর উঠবো না। ওকে চাকরকে বলছে যে তুই উঠে দেখ তো, দেখতে পাইস কিনা। এবার চাকর উঠে বসেছে, চোখ বন্ধ করে খুব এদিক ওদিক দেখছে, দেখতে পাই না, অনেকক্ষণ হয়ে গেছে, খুব খুঁজছে। কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে বলবো কি, দেখে জি ভরে না। বলবো কি, জান্নাত দেখার পরে কি আর মন হয়েছে অন্য কিছু দেখার? আসলে কি লোকটা দেখতে পেয়েছে? পাইনি। কিন্তু কেন কথাটা বললো? আমি যদি বলি পাইনি, আমার মালিক ভাববে লোকটা গুনাহগার, আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই জন্য নিজের ভুলটাকে গোপনে রাখার জন্য প্রকাশ হতে চাই না। এবার বলছে কি, তাহলে তুই নাম না রে, আমি দেখি। এবার মালিক দেখছে ও তো পেলে, মানে আমিও পাবো। এবার মালিক উঠে বসেছে, বসে তখন খুব খুঁজছে, কিন্তু ও তো দেখতে পাইনি। চাকরের মন তো খালি 6-5 করছে কি যে মালিককে জিজ্ঞেস করি পাইছে কিনা, আমি তো পাইনি। বলছে যে মালিক আপনি কি দেখতে পাইছেন? কইছে তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি?
আমি কি কোনো জীবনে গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখে দিয়ে গেল, 80,000 টাকা গাচ্চা দিয়ে গেল, তবে আর বরদাস্ত কেন? লজ্জিত হবে না, নিজের গুনাহ নিজকে ছোট করতে জানে না। এই জন্য এইরকম হলো আদম সন্তান, নিজের পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাবে, আখেরাত নষ্ট করে যাবে। সামান্য দুনিয়ার 60 বছর জীবন মানুষের আগাদিকে ছোট হতে পারে না। বন্ধুরা আমার, আমি ভুল করেছি। এতগুলো সমাজের লোক আমাদের আছে যারা জেনা করে, বিবাহিত লোক জেনা করে আছে, কিন্তু প্রমাণ হতে চাই না। কেন? আমি এখন যদি হই, লোকে বলবে এরকম, চুরি করেছে বলতে চাই না। কেন বলে না? লোকে বলবে যে ছোড়া চোর। এইরকম করে গুনাহ করে বসে আছে। বন্ধু, আমরা আজকে যেটা প্রমাণ হওয়াটা, নিজকে আমরা খুব ছোট মনে করি। মাইজ বিন মালিকের ঘটনা মনে নেই? গামেদিয়া বংশের মহিলার ঘটনা, জোহাইনা কাবিলার